হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কোয়ালিটি এডুকেশন জোন। আজকে আমি কথা বলবো আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার আগে 10টা খুব সিলি কমন মিস্টেক নিয়ে, যেগুলোর জন্য প্রিপারেশন খুব খারাপ হতে পারে এবং এগুলোর থেকে আমরা কেমনে ওভারকাম করতে পারি। তো 1 নম্বর মক টেস্ট নিয়ে কথা বলতে গেলে, 1 নম্বর হচ্ছে মক টেস্ট। 1 নম্বরে এটাকে রাখার রিজন হচ্ছে কারণ এই জিনিসটা নিয়ে আমাদের অনেকে কিছু মিথস কাজ করে, যে মক টেস্ট অনেকগুলো দিলে বুঝি এই হবে সেই হবে, এবং এই মিথের থেকে বেশ কিছু কোচিং সেন্টার বা বেশ কিছু প্রতিষ্ঠান আনলিমিটেড মক টেস্ট নিয়ে থাকে, আনওয়ান্টেডলি অনেক বেশি মক টেস্ট দিয়ে থাকে। তো স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় তারা হয়তো প্রিপারেশনে ফোকাস না করে তখন মক টেস্টে ফুল ফোকাসটা করে। সো মক টেস্টে ফুল ফোকাসটা থাকে, প্রিপারেশন কিন্তু হচ্ছে না। এট দ্য এন্ড অফ দ্য ডে লুজার কিন্তু স্টুডেন্টরাই হচ্ছে। তো এই জিনিসটা খুব মানে ইম্পর্টেন্ট ভাইটাল একটা ইস্যু, এখানে সবাইকে এমফাসাইজ করাটা খুব দরকার, খেয়াল রাখবো কাইন্ডলি। লিসেনিং টু অনলাইন সেশন উইদাউট এনি আন্ডারস্ট্যান্ডিং অর রিসার্চিং, এইটা সেকেন্ড একটা ডেঞ্জারাস মিস্টেক। কারণ স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় তারা যখন প্রিপারেশন নিচ্ছেন, তো প্রিপারেশন নেওয়ার সময় আমাদের সবার একটা কমন থাকে, কোয়ারিজ থাকে, যে অনলাইন রিসার্চ করি, অনলাইন থেকে কিছু ইনফরমেশন গ্যাদার করি, অনলাইন থেকে এটা সেটা যা যা মোটামুটি নলেজ নিয়ে দেন আমরা প্রিপারেশন করি। ফাইন, যদি ইউ নো ওয়ার টু সার্চ, হোয়াট টু সার্চ, ফ্রম হোয়াট টু রিসার্চ অন, ওকে। কারণ এখানে আমি যদি রিসার্চিং এ আসি, হোয়াট টু রিসার্চ অ্যাবাউট এর ক্ষেত্রে বলতে এটা বলতেছি আমার দরকার যেটা আমাকে সেটাকে বুঝতে হবে। কারণ যদি রিসার্চ করতে যে আমি যদি ভুল রিসার্চ করি, লুজার কিন্তু স্টুডেন্ট হবে, অন্য কেউ না। ওকে। তো অনলাইন প্ল্যাটফর্ম থেকে যেগুলো আমরা শিখবো বা দেখবো, খেয়াল রাখতে হবে যে আমার কাজে লাগছে কতটুকু। আন্ডার এস্টিমেটিং দ্য আইএলটিএস এক্সাম, এই জিনিসটা ইদানিং খুব বেশি পাওয়া যায়, যে জন্য স্কোরটা ফল করে। ইভেন দো ইদানিং আইএলটিএস এক্সামটা আগের থেকে একটু বেশি সিম্পল হয়েছে, কেউ বিশ্বাস করুক না অ্যাকচুয়ালি হয়েছে। দ্য ফ্যাক্ট হিয়ার ইজ, যখন আমরা আইএলটিএস থেকে আন্ডার এস্টিমেট করি, আন্ডার এস্টিমেটিংটা কাদের ক্ষেত্রে ঘটে বেশি? সাপোজ ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড, ইংলিশে অনার্স মাস্টার্স করা, ইংলিশে মোটামুটি খুব ভালো ফ্লুয়েন্টলি কথা বলতে পারা, এরকম স্টুডেন্টরা ইউজুয়ালি আন্ডার এস্টিমেট করে। হ্যাঁ, এদের মধ্যেও দেখা যায় 5 to 10% ন্যাচুরালি ভালো করে ফেলেন, বাট মেজরিটি কি হয়, আন্ডার এস্টিমেট করার কারণে তাদের একটা ফার্স্টলি যে ফ্লোটা থাকে, যে আরে ব্যাপার না, কয়েকদিন যখন করার পর দেখেন ইটস নট দ্য ওয়ে দে ওয়ার ইমাজিনিং অর নট দ্য ওয়ে দে ওয়ার এক্সপেক্টিং ইট টু বি, তখন কিন্তু ডিমোটিভেশনটা কাজ করে। এই ডিমোটিভেশন থেকে ইভেন্চুয়ালি এক্সাম প্রিপারেশন খারাপ হয়, রেজাল্ট খারাপ হয়। সো সবার কাছে রিকোয়েস্ট, নো ম্যাটার হোয়াট এভার ইজ ইউর ব্যাকগ্রাউন্ড, ডোন্ট আন্ডার এস্টিমেট আইএলটিএস এক্সাম। এখানে কিছু তো অবশ্যই নতুন আছে, নাহলে তো এত কিছু এত ডিফারেন্ট হতো না। ওকে। নট গেটিং প্রপার গাইডেন্স বাই দেমসেলফ অর টিচার, এটা অ্যানাদার একটা ইস্যু। কারণ এখানে আমাদের দেশের স্টুডেন্টরা করে কি, যখন কোনো কিছু না পারে টিচারকে জিজ্ঞেস করতে ভয় পায়। এন্ড এটার ক্ষেত্রে টিচারদেরও কিছু দোষ আছে, স্বীকার করতে হবে। টিচাররা স্টুডেন্টকে জিজ্ঞেস করে না, এই জন্য দেখা যায় কিছু কিছু প্রতিষ্ঠানে দেখা যায় 20 জন, 30 জন, 50 জন স্টুডেন্ট ক্লাস নিচ্ছে। সো গাইডেন্স এখানে কখনোই প্রপার পাওয়া যাবে না। তো শেখার ক্ষেত্রে আপনাকে স্মল গ্রুপ অফ স্টুডেন্টের মধ্যে শেখাটা ওয়াইজ। লার্জ স্কেলে শিখতে যাবেন, হ্যাঁ ব্র্যান্ডিং হবে, ফেমাস প্রতিষ্ঠানে শিখবেন, শেখা কিন্তু হবে না। আই হোপ ইউ গট মাই পয়েন্ট। এন্ড গাইডেন্সের ক্ষেত্রে একটা জিনিস, আপনাকে কেউ কোনো অ্যাডভাইস দিলে, কোনো কিছু আপনি জানতে পারলে ওইটাকে রিসার্চ করতে হবে, বুঝতে হবে। কারণ সবকিছু আপনাকে আপনার ল্যাঙ্গুয়েজে বোঝানো হবে না। ইউ উইল গেট এভরিথিং অ্যাজ ইট ইজ, আপনাকে ওইটাকে নিজের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে বুঝে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছি। ওকে। নট বিল্ডিং এ গুড বেসিক ফর আইএলটিএস, এইটা একটা বড় প্রবলেম দেখা যাচ্ছে আমাদের দেশে, যেটা আমাদের কমন মিথ থাকে। অ্যাকসেন্ট ফনেটিক্স নিয়ে অনেক টাইম ওয়েস্ট করে স্টুডেন্টরা, ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, টুডে উই গোইং টক অ্যাবাউট সামথিং টেস্টি, তো এই স্টাইলে তো আমার দরকার নাই। ইউ ক্যান জাস্ট স্পিক ন্যাচুরাল, টুডে আই এম গোইং টু টক অ্যাবাউট সামথিং ইন্টারেস্টিং টেস্টি, যেটা ভালো লাগে। বি ইয়োর ন্যাচুরাল সেলফ, কারণ আইএলটিএস এক্সামে টিচার মেলে চেক করবে আপনার ন্যাচুরাল প্রফিসিয়েন্সি, আপনি ন্যাচুরালি কথা বলতে পারেন না কিনা। আনন্যাচুরাল কথা, বুকিশ কথা, মেমোরাইজড কথা, এটাতে স্কোর ফল করবে, আসবে না। সো রিমেম্বার দ্যাট। অ্যান্ড আইএলটিএস প্রিপারেশন নেওয়ার আগে আইএলটিএস এর কিছু এক্সাম ক্রাইটেরিয়া আছে, কিছু অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে, কোনটা থেকে শুরু করবেন, কোথায় যেয়ে শেষ করবেন, এগুলো নিয়ে অনেক ডেপথ আপনাকে জানতে হবে, নাহলে আপনার প্রিপারেশন কিন্তু ভালো হবে না। অ্যান্ড এটার উপর বেস করে আমার কিছু ভিডিওস আছে, আমি লিঙ্কে দিয়ে দিব, প্লিজ দেখবেন, কাজে দিবে। আচ্ছা। নট হ্যাভিং পেশেন্স, রেগুলারিটি অর সিকোয়েন্স, এইটা আর একটা বিগ ইস্যু হয়। আমরা যখন প্রিপারেশন নিতে চাই, স্টুডেন্টদের কথা বলতেছি, তো আমি অনেক স্টুডেন্টকে খেয়াল করি যে স্টুডেন্টরা ইমপেশেন্স হয়ে যায়, যে একটা জিনিস শিখতেছে, তার পারফেকশন আসে নাই, সে হয়তো আপ টু দ্য মার্কস এখনো লেভেলে আসে নাই, তার প্যানিক থেকে আমি ওই পার্টটা কবে করব, এটা বাদ দিয়ে ওইটা কখন করব, এক্সাম কবে দিব। কারণ আইএলটিএস সেক্টরে যদি কোনো পারফেকশন না আসে,
ইনপারফেক্ট অবস্থায় আপনি কখনোই ভালো একটা রেজাল্ট করতে পারবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইরেগুলারিটি। অনেক স্টুডেন্টরা দেখা যায় আইএলটিএস কোর্স শুরু করার পরে তাদের দুনিয়ার কাজ জুটে। সাপোজ করো এনআইডি কার্ড মডিফিকেশন করতে হয়, কাউকে সার্টিফিকেট কালেক্ট করতে হয়, কারো ড্রাইভিং লাইসেন্স কালেক্ট করতে হয়, কাজের শেষ নেই। ট্রাস্ট মি, আমি রিসেন্ট কিছু স্টুডেন্টের মধ্যে পেয়েছি আইএলটিএস কোর্স শুরু করার আগে কোনো কাজ নেই, কাজ শুরু করার পরে পাওয়া যায়। নতুন জিনিস হচ্ছে ভার্সিটি ভর্তি পরীক্ষা, তারপরে আত্মীয় স্বজনের বিয়ে শাদীতে যাওয়া। তো এই যে ইরেগুলারিটি আমি কেন কানেক্ট করলাম, যে কোর্স যখন করে তারা মনে করে এর ব্যাপার না, একটা ল্যাঙ্গুয়েজ কোর্স, আমি সবকিছু মজা মস্তি করি, কোন রকম করলে হয়ে যাবে। না ভাই, এখানে একটু সিকোয়েন্স রাখা লাগবে। যদি আপনি একটা মোটামুটি রেগুলারিটি না রাখেন, সিকোয়েন্স না রাখেন, ট্রাস্ট মি, আপনি হাজারটি জায়গায় বেটে খেলেও হবে না, ফ্র্যাঙ্কলি বললাম। লাস্টলি সিকোয়েন্স। সো এখানে সিকোয়েন্স ওয়ার্ডটার মিনিংটা খুব ডেপথ। এখানে না বুঝেন আপনার স্কোর খারাপ আসবে। কারণ কি, আমি কিছু ফোন কল পাই মাঝে মধ্যে, কিছু কিছু প্রতিষ্ঠানে স্টুডেন্ট যারা ফোন করে আমাকে, যে তারা যখন ইচ্ছে তখন প্রতিষ্ঠানে যায়, যখন ইচ্ছে তখন যেই পার্ট পায় সেই পার্ট করে। কথাটা বুঝেন। আপনার মন ছিল রিডিং করতে, রিডিং করলেন, মন ছিল লিসেনিং করতে, লিসেনিং করলেন, যখন যেটা ভালো লাগছে, ভালো লাগলো না, আপনি স্পোকেন করলেন না, করলেন না। টোটালি আপ টু ইউ, নট অন দ্য টিচার। সো এইটা তো ভাইয়া, আপনারা যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা বোঝার ম্যাচুরিটি থাকে না। সে যত এডুকেটেড হোক না কেন, আইএলটিএস এ কোনটা থেকে শুরু করলে আপনার জন্য বেনিফিট, এটা আপনি অ্যাজ এ স্টুডেন্ট কখনোই বুঝবেন না, আনলেস ইউ আর প্রো লেভেল স্টুডেন্ট। এটা টিচারই বুঝবে। সো সিকোয়েন্স যদি বলি, আইএলটিএস সিস্টেম যেটা, আমার ওপিনিয়ন সিস্টেম যেটা, শুরু করতে গেলে আইদার স্পোকেন আর রাইটিং দিয়ে শুরু করতে হবে। এই দুটোতে একটা মোটামুটি লেভেল গেইন করার পর লিসেনিং, দেন লাস্টে রিডিং করলে রিডিংটাকে ইজি লাগবে। আদারওয়াইজ যদি আপনি উল্টাপাল্টা সিকোয়েন্সে যান, যখন যেটা মন চাচ্ছে তখন সেটা মন করতেছেন, আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন, ডিপ্রেসড হয়ে যাবেন, ইন্টারেস্ট হারিয়ে ফেলবেন। ওভার টাইম দেখা যায় যে আপনি ড্রপ আউট হয়ে যাবেন, আর রেজাল্টটা খারাপ হবে, লস আপনার। আচ্ছা, এখানে একটা কথা কানেক্ট করতে হয়, 7 নম্বর পয়েন্ট যেটা, অনলি প্র্যাকটিস দ্যাট ইউ এনজয়। এখানে একটা ইস্যু হয়। সাপোজ সাপোজ কিছু স্টুডেন্টস থাকে যাদের সাপোজ রিডিং করতে খুব ভালো লাগে বা লিসেনিং করতে খুব ভালো লাগে। এবার আমার নিজের স্টুডেন্ট যারা 99 পেয়েছে লিসেনিং বা রিডিং এ, এরা লিসেনিং রিডিং করতে অ্যাকচুয়ালি খুব মজা পেত। তো এখানে দেখা যায় যে একটা পার্টিকুলার পোর্শন সারাদিন পড়ে থাকলে কি হবে, অন্য একটা পার্ট কিন্তু ফল করার চান্সেস থাকে, হিউজ থাকে। সে ফর আই লাভ স্পিকিং, তো আমি স্পোকেন খুব একটা প্র্যাকটিস করতাম না, আমাকে চুলটা। তো যদি কেউ এখন সারাদিন স্পোকেন নিয়ে পড়ে থাকে, তা অন্য পার্ট কিন্তু ফল করবে। এটা একটা ইস্যু। আপনাকে খেয়াল করতে হবে যে আপনি কোন পার্টে উইক সেটাকে ফোকাস করতে হবে, যেটা আপনি স্ট্রং সেটাকেও ফোকাস করতে হবে। আপনাকে টোটাল 4টা পার্টকে ইকুয়ালি ব্যালেন্সড প্রিপারেশন নিতে হবে। যদি আপনি ইমব্যালেন্স প্রিপারেশন নেন, কনফার্ম আপনার রেজাল্টটা খারাপ আসবে। ওকে, এটা খেয়াল করবো। ওকে, রানিং আফটার গ্রামার, ভোকাবুলারি, অ্যাকসেন্ট, এটা আমি শুরুর দিকে বলেছি যে অ্যাকসেন্টটা আপনার কোনো কাজে দিবে না। আইএলটিএস এক্সামের ক্ষেত্রে অ্যাকসেন্টটা ম্যান্ডেটরি না। হ্যাঁ, ইফ ইউ হ্যাভ আ ন্যাচারাল অ্যাকসেন্ট, রিমেম্বার দ্যাট, ইফ ইউ হ্যাভ আ ন্যাচারাল অ্যাকসেন্ট দেন ইউ ক্যান ট্রাই ইট, আদারওয়াইজ ইউ শুড অ্যাভয়েড ইট। কারণ অনেক সময় দেখা যায় যারা আর্টিফিশিয়াল অ্যাকসেন্ট গুলো শিখে, ইমিডিয়েট এক্সামে কিছু আগে শো অফ করতে শিখছে, তো তখন কি জায়গা মতো প্রপার ইউটিলাইজেশনটা হয় না। So, শুনতে কেমন লাগে, অ্যাবনর্মাল লাগে। ওইটা না করাটা ওয়াইজ। সেকেন্ডলি ভোকাবুলারি, ভোকাবুলারি ক্ষেত্রে বলতে গেলে অনেক স্টুডেন্টকে দেখা যায় ইউটিউব থেকে কিছু ভোকাবুলারি শিখে, লার্ন 9 words to get 9, লার্ন 5 words to get 9। তো তারা একই ওয়ার্ড বারবার বারবার ইউজ করতে থাকে, এট দ্য এন্ড অফ দ্য ডে কি হয়, টিচার তাকে ল্যাক অফ ভোকাবুলারি হিসেবে কাউন্ট করে স্কোরটা কমায় দেয়। গ্রামারের ক্ষেত্রে যেটা হয়, অনেক ডিফিকাল্ট গ্রামার আইএলটিএস এর দরকার নেই। আইএলটিএস বেসিক গ্রামার মিস্টেক না করে আপনি সুন্দর মতো রিপ্রেজেন্ট করতে পারলে ইউ উইল গেট এ গুড স্কোর। আপনাকে খুব ফ্যান্সি, খুব ডিফিকাল্ট গ্রামার ইউজ করতে কোথাও বলা নেই। Focus on what you can represent on. You will get a very good score very easily without very less effort. Okay. সিকোয়েন্স নিয়ে কথা অলরেডি বলে ফেলেছি, যেহেতু লাস্টে আসছে মেমোরাইজড। মেমোরাইজড বা প্যারোটিং while রাইটিং অর স্পোকেন, এই জিনিসটা আমরা খেয়াল করব। সো যখন আমরা আইএলটিএস এর কোনো প্রিপারেশন নেই, তখন দেখা যায় কি শর্টকাট খুঁজে অনেক স্টুডেন্ট, সাপোজ বলতে ভয় পাচ্ছে, গুগল থেকে বা কিছু বই থেকে কিছু আনসার সে মেমোরাইজ করলো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কি হচ্ছে, এটাকে প্যারোটিং কাউন্ট করা হয়। প্যারোটিং ইজ এ টার্ম ফর ডিডাক্টিং আওয়ার স্কোরস। তো প্যারোটিং জিনিসটা ইউজ করা যাবে না, না রাইটিং এ না স্পোকেনে। কারণ যে টিচার, সে কিন্তু হুট করে টিচার হয় নাই, দে উইল হ্যাভ ইভেন্চুয়ালি হ্যাভ টু স্টাডি আ লট। এখন স্টাডি যদি সে না করে, সে কিন্তু জানবে না হোয়াট ইজ আপডেটেড, হোয়াট ইজ ব্যাকডেটেড। তো তারা জানে হোয়াট এভার ইউ আর কপিং ফ্রম গুগল, দে হ্যাভ ডেফিনেটলি হ্যাভ গন থ্রু দ্যাট। সো কপি করলে টিচার কিন্তু ধরে ফেলবে, আর ধরে ফেললে তো আপনার কপালে শনি অবশ্যই আসবে। সো ডোন্ট ডু দ্যাট। এখানে করণীয় কি, যদি আপনি মোটামুটি 15-20টা জায়গা থেকে আইডিয়া নেন, দেন ইফ ইউ ক্যান মাস্টার সামথিং নিউ বাই ইউর সেলফ, এটার একটা অন্যরকম স্কোর থাকবে। টিচার পড়ে বুঝবো কি দিস ইজ সামথিং সিমিলার বাট ডিফারেন্ট। টিচার যে স্কোর দেওয়ার জন্য বসে আছেন, সে আপনাকে স্কোর দিবেন যদি আপনি ডিফারেন্ট কিছু রিপ্রেজেন্ট করতে পারেন ওয়াইল স্পিকিং আর রাইটিং। আইএলটিএস
যে abbreviationটা কি, the International English Language Testing System. In the whole exam, the teacher will test your proficiency, your language level, your creativity, your representation, so on and so forth. এখানে আপনাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে, এখানে মেমোরাইজ করে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না। এই যে 10টা পয়েন্ট আমি কথা বললাম, সবার কাছে রিকোয়েস্ট 10টা বেশি পয়েন্ট নিয়ে কথা বলেছি, ইনফ্যাক্ট মেজর 10টা পয়েন্ট প্লিজ চেষ্টা করবেন মাথায় রাখার। যদি সাপোজ ভুলে যান বা ক্যাচ করতে না পারেন, চেষ্টা করবেন ভিডিও লাগলে আরেকবার দেখার। বাট পুরা জিনিসটা ভালো মতো মাথায় নিয়ে প্রিপারেশন নিয়ে এক্সাম দেওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনি বিপদে পড়বেন না, এবং এটা কথা শুনলে আপনার স্কোর একটু হলেও বুস্ট হবে। সবাই দোয়া রাখবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।